আপনাদের সঙ্গে শেয়ার করব ভেটকি মাছের কালিয়া। আর এই ভেটকি মাছটা কিন্তু বেশ অনেকটা বড়, সেখান থেকেই আমি কিছুটা কেটে নিয়ে আসলাম। এবার আমি ভালো করে ধুয়ে পুছে পরিষ্কার করে রান্নাটা করব। আর এই কালিয়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কিভাবে রান্নাটা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলো ধুয়ে পুছে পরিষ্কার করে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে কড়াইয়ের তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে। এইবার আমি এক এক করে সমস্ত মাছগুলোকে কিন্তু ভেজে ফেলব। আর মাছ ভাজার সময় না সবসময় চেষ্টা করবেন বেশ ভালো করে তেলটা গরম করতে, তারপরে কিন্তু আঁচটা কমিয়ে দেবেন। একবারে আমার সব মাছগুলো হবে না, এভাবে আমি মাছটা ভেজে নেব। মাছগুলো কিন্তু এক এক করে আমি সমস্ত ভেজে ফেলেছি। এবার আমি কালিয়াটা করে ফেলবো। এগুলো তো সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এইবার আমি দিয়ে দেব ফোড়নে গোটা গরম মশলা আর তেজপাতা। একটু নাড়াচাড়া করে তারপরে আমি কি মশলা নিয়েছি দেখুন। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আমি সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আমি সব একসঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। তারপর নুন হলুদ সমস্ত কিছু দিয়ে দেবো। দিয়ে দিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো সব দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো গরম জলটা। আর আমি না আলুটা আগেই ভেজে রেখেছি, সেই আলুটা আমি অ্যাড করব। বেশ ভালো করে কষিয়ে এবার টমেটোটা দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। দেখুন কষানোটা একদম রেডি। আর গা দিয়ে কীরকম তেল বেরিয়ে গেছে। আর এইরকম তেল বেরোলেই কিন্তু একমাত্র কষানোটা যে সুন্দর হয় এটা আমরা বুঝতে পারি। এইবার আমি দিয়ে দেবো গরম জলটা। টমেটো আলু আমি সব দিয়ে দিয়েছি। কত সুন্দরভাবে কষানো হয়েছে। এবার আমি গরম জলটা দিয়েছি। আর এটা তো খুব বেশি ঝোল হবে না কালিয়াটা। আপনারা কিন্তু অতি অবশ্যই এভাবে করে খাবেন। না সবাই আমরা রান্না করে খাই, কিন্তু এক একজন এক এক রকম রান্না করি। এভাবে একবার করে খাবেন, অসাধারণ লাগে। আর আপনারা যদি না মনে করেন টমেটোর বদলে টক দই দেবেন সেটাও কিন্তু দিতে পারেন। আমি আজকে একটু টমেটোই দিলাম, টক দই আমার কাছে নেই তাই আমি দিলাম না। আমি টমেটোটাই একটু বেশি করে দিয়েছি। এরপর ফুট আসলে আমি মাছগুলোকে কিন্তু দিয়ে দেবো। ঝোলটা কিন্তু একদম ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো কিন্তু দিয়ে দেবো। সব মাছগুলোকে এভাবে সাজিয়ে দেব। একেবারে তৈরি ভেটকি কালিয়া। আর এবার আমি উপর দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। আমার তো বানানোই থাকে বাড়িতে, আপনারা তো জানেনই আমি সমস্ত কিছু বাড়িতে বানাই। এভাবেই আমি আপনাদের সঙ্গে আজকের মাছটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে কিন্তু আপনারা অতি অবশ্যই করে খাবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার একটা অন্য রান্নায়।